আসসালামু আলাইকুম। বাংলাদেশ প্রাণীবিজ্ঞান সমিতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণীবিজ্ঞান বিভাগের আয়োজনে আগামী ৯ মে ২০২৫ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৪তম জাতীয় কনফারেন্স এবং এজিএম 2024। এই বছরের মূল প্রতিপাদ্য বিষয় প্রোটেক্টিং বায়োডাইভার্সিটি ফ্রম পলিউশন, ব্রিজিং সলিউশনস ফর এ হেলদিয়ার প্ল্যানেট। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি বাংলাদেশ প্রাণীবিজ্ঞান সমিতির একজন সদস্য হবেন এবং এই ইভেন্টে নিবন্ধন করবেন। যে কোনো একটি ব্রাউজার থেকে zsbd.org.bd তে আসলেই বাংলাদেশ প্রাণীবিজ্ঞান সমিতির যে ওয়েবসাইট সেটিতে আপনারা চলে আসবেন। তো আমাদের এই যে ইভেন্টটি রয়েছে, এই ইভেন্টটিতে মোট ৩ ধরনের সদস্যরা রেজিস্ট্রেশন করতে পারবেন। যারা আমাদের প্রাণীবিজ্ঞান সমিতির লাইফ মেম্বার, জেনারেল মেম্বার এবং এর বাইরে জেনারেল স্টুডেন্টসরাও অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো প্রথমে আমরা দেখব যে লাইফ মেম্বার হিসেবে আপনি কিভাবে এই ইভেন্টে রেজিস্ট্রেশন করবেন। আপনারা যারা ইতিমধ্যেই এই সংগঠনের লাইফ মেম্বার হিসেবে নিবন্ধন করেছেন, তাদের তথ্য আমাদের ডাটাবেজে রয়েছে। আপনাকে প্রথমে আপনার মেম্বারশিপ নম্বরটি খুঁজে বের করতে হবে। মেম্বারশিপ নম্বরটি পেতে আপনি এখানে আপনার নাম, মোবাইল নাম্বার অথবা ইমেইল অ্যাড্রেস দিয়ে সার্চ করলেই ইনফরমেশন পেয়ে যাবেন। মেম্বারশিপ নাম্বার বলে একটি নাম্বার রয়েছে। এখন আমাদেরকে এই নাম্বারটি কপি করে নিতে হবে। কপি করে আমরা যদি আমাদের হোম পেজে আসি, আবারও হোম পেজে এসে যদি এই মেম্বারশিপ নাম্বার দিয়ে সার্চ করি, তাহলে আমরা এখানে পেমেন্ট ডিটেলস বলে একটি অপশন দেখতে পাবো। পেমেন্ট ডিটেলসে এসে বুকিং নাওতে ক্লিক করলেই এরকম একটি পেমেন্ট করার অপশনে চলে আসবে। তো এখানে এসে পে নাওতে ক্লিক করে পেমেন্টটি সম্পন্ন করলেই আপনার নিবন্ধন হয়ে যাবে। এবারে আমরা দেখব বাংলাদেশ প্রাণীবিজ্ঞান সমিতির যারা জেনারেল মেম্বার রয়েছেন তারা কিভাবে এই ইভেন্টে নিবন্ধন করতে পারবেন। তো জেনারেল মেম্বার হিসেবে নিবন্ধন করার জন্য একই প্রসেস, আবারও আপনাকে নাম দিয়ে সার্চ করতে হবে। নাম দিয়ে সার্চ করে মেম্বারশিপ নম্বরটি খুঁজে বের করে এখানে এসে আপনাকে তার সেই মেম্বারশিপ নম্বরটি দিতে হবে। পূর্বের যত পেমেন্ট আছে সমস্ত পেমেন্ট ক্লিয়ার করলে তারপরে কেবল তিনি এখানে নিবন্ধন করতে পারবেন। যেমন ধরুন আমি যদি বুকিংয়ে ক্লিক করি, তাহলে আমাকে দেখুন এখানে দেখাবে প্লিজ পে দ্য মেম্বারশিপ ফি বিফোর বুকিং দ্য ইভেন্ট। সো আমি যদি পেমেন্ট ডিটেলসে আসি, তাহলে দেখুন এখানে আমাকে মেম্বারশিপ ফি যে আছে সেটি দেখাচ্ছে। মেম্বারশিপ ফিটা পেমেন্ট করে দিলেই আপনারা এরপরে এই যে ইভেন্টের জন্য যে রেজিস্ট্রেশন ফি সেটিতে বুকিং দিতে পারবেন। এখন আমরা দেখব যারা জেনারেল স্টুডেন্টস রয়েছেন তারা কিভাবে এই ইভেন্টে নিবন্ধন করবেন। এখানে দেখতে পাচ্ছি আমরা স্টুডেন্ট রেজিস্ট্রেশন। তো এই স্টুডেন্ট রেজিস্ট্রেশনে এসে ক্লিক করলেই সেখানে শিক্ষার্থীরা তাদের নাম, ইমেইল অ্যাড্রেস, ফোন নাম্বার, ইউনিভার্সিটি অথবা কলেজ নেম, ঠিকানা এবং এখানে বুকিং ক্যাটাগরিতে এসে এই যে 500 স্টুডেন্ট পার্টিসিপেন্ট ফি এটাকে সিলেক্ট করে সাবমিটে ক্লিক করলেই তাদের কাছে পেমেন্ট অপশন চলে আসবে। তখন তারা পেমেন্ট করে দিলেই তাদের নিবন্ধনটি হয়ে যাবে। এখন আমরা দেখব যারা বাংলাদেশ প্রাণীবিজ্ঞান সমিতির জেনারেল বা লাইফ মেম্বার নন, কিন্তু তারা জেনারেল বা লাইফ মেম্বার হিসেবে নিবন্ধন করতে চান, তাদের প্রসেসটা কি হবে। তো এই যে আমাদের ওয়েবসাইটের উপরে মেম্বারশিপ অ্যাপ্লিকেশন বলে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করলে আমাদের সামনে একটি ফর্ম ওপেন হবে, যেখানে নাম, ঠিকানা, এখানে পাসওয়ার্ড দেওয়ার অপশন রয়েছে। মেম্বারশিপ ক্যাটাগরি বলে একটি ফিল্ড রয়েছে। এখানে আপনাকে লাইফ মেম্বার এবং জেনারেল মেম্বার আপনি যে ধরনের মেম্বার হতে চান সেটি আপনাকে সিলেক্ট করতে হবে। এরপরে সাবমিট বাটনে ক্লিক করলেই যে ইমেইলটি আপনি এখানে দিয়েছেন সেই ইমেইলটি আপনাকে ভেরিফাই করে নিতে হবে। ভেরিফাই করা হয়ে গেলে আপনি এই লগ ইন অপশনে আসবেন। লগ ইন অপশনে এসে আপনি যে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে ফর্ম ফিল আপ করেছেন সেই ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে হবে। সাইন ইন করার পরে আপনাদের সামনে এইরকম একটি প্রোফাইল চলে আসবে। তো সেখানে এই পেমেন্ট অপশনটি যে রয়েছে, এই পেমেন্ট অপশনে এলেই এরকম একটি অপশন দেখতে পাবেন। তো এই প্রোফাইল থেকে অলরেডি পেমেন্টটি করা হয়ে গিয়েছে। তো যদি না হতো সেক্ষেত্রে আপনাদের এখানে পেমেন্ট করার অপশনটি থাকতো। তো এখানে এসে পে করলে আপনাদের পেমেন্ট হয়ে যাবে। তখন আমাদের যে অ্যাডমিন রয়েছেন তিনি এখানে লগ ইন করে আপনার এই সমস্ত তথ্য এবং পেমেন্ট স্ট্যাটাস ভেরিফাই করে আপনার মেম্বারশিপটিকে অ্যাপ্রুভ করে দিবেন। তখন আপনি একজন মেম্বার হিসেবে এই ডেটাবেজে আপনার ইনফরমেশন যুক্ত হয়ে যাবে। এর বাইরেও নিবন্ধন অন্য যে কোনো রকমের তথ্য কিংবা সহযোগিতার জন্য এই ওয়েবসাইটের নিচে যে ঠিকানা রয়েছে এই ঠিকানায় আপনারা যোগাযোগ করতে পারেন। বাংলাদেশ প্রাণীবিজ্ঞান সমিতির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ।